ডাইনি সন্দেহে এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ ওই গৃহবধূর পুত্রবধূ সহ তার এক আত্মীয়কে আটক করেছে। মালদহের ইংলিশ বাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকার ঘটনা। গৃহবধূর অভিযোগ, কয়েক বছর আগে তার ২ ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তার পুত্রবধূ বলেও অভিযোগ করেন তিনি। কিসের জন্য বলে তো আমি কেমন করে বলবো? আপনার 2 ছেলে মারা গেছিল? আমার তো 2 ছেলে অনেক দিন আগে মারা গেছে। ওটা নিয়ে ডাইনি বলে? এখন সেটা আমি বলতে পারবো না। ওটা নিয়ে বলে কি নিয়ে বলে সেটা আমি বলতে পারবো। ডাইনি বলে পুড়িয়ে মারছিল? আমাকে ডাইনি বলে পুড়াতে জানি, সব লোক জড়ো হয়ে গেছিল। সব লোক আমাকে ঠেলে ওঠালো, ওকে ঠেলে ওঠালো। হ্যাঁ। কতদিন ধরে ডাইনি বলে আপনাকে? এই তো ঝগড়া হলে গেলে ওই কথাটাই বলে, 2 কথা 3 কথা হইলে কি বলে? ডাইনি আছিস, ভক্তি আছিস, এই কথাই বলে। কে বলে এটা? ছেলের বউ। ছেলে বলে? ছেলে বলে না, ছেলের বউ বলে। ছেলে তো তো কি করেই না, গাছ জয়ী দেয় না। তবে গৃহবধূর ছেলের দাবি এটি একটি পারিবারিক গন্ডগোল, অন্য কোনো ব্যাপার নয়। এগুলাই জিনিসটা দাও, আমার মা আসুক তারপরে না, যেটা অভিযোগ সেটা কি মানে বলবো না। তোমাদের মাই বলতে পারবে। পারিবারিক ব্যাপার কি? বাড়ি ব্যাপার তো কি পারিবারিক কি ব্যাপার? এগুলা এখন বলতে পারবে। মানে কোনো গন্ডগোল হয়েছিল কি? তোমার বউকে ধরেছে কেন? আরে দাদা, আমার মা আসুক, সব গল্পটা বুঝতে হবে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি সুনীল দাস জানান, ডাইনি সন্দেহে খুন বা পুড়িয়ে মারার চেষ্টা জেলায় হয় না, এটি পারিবারিক সমস্যা থেকে হতে পারে। আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি বিভিন্ন ঘটনার মারফত আমরা এরকম খবর পেয়েছি এবং সেগুলো যখন আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি আমাদের বিজ্ঞান মঞ্চগতভাবে, তখন দেখেছি তাদের হয় পারিবারিক কোনো ঝামেলা বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা বা আশেপাশের বাড়ির সঙ্গে কোনো জমি সংক্রান্ত কোনো ঝামেলা, এই সমস্ত ঝামেলাকে তারা যখন নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয় এবং এই জায়গা থেকে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে, অনেক সময় যারা আক্রান্ত হয় তারাও নিজেদেরকে দেখে দেয় নিজের মতো করে যে আমাকে ডাইনি সন্দেহে খুন করে। এতে করে পুলিশ প্রশাসনের, সাধারণ মানুষের একটা সুযোগ সুবিধা বা সুবিধা পাওয়ার জন্য ঘটনা ঘটায়। তবে প্রয়োজন হলে ওই গৃহবধূর বাড়িতে যাবেন বলে জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।